কট্টরপন্থী সাইদ জলিলিকে হারিয়ে তেহরানের মসনদে বসলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ান পেয়েছেন 53.3% ভোট। তার বিপরীতে জলিলি পেয়েছেন 44.3% ভোট। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি ছিল। গেল মে মাসে জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর প্রায় 1.5 মাস পর ইরানে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। তখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তেহরান এবং অন্যান্য শহরের রাস্তায় উল্লাস করতে দেখা যায় পেজেশকিয়ানের সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায় সমর্থকদের অধিকাংশই তরুণ। তারা রাস্তায় নাচছেন এবং পেজেশকিয়ানের প্রচারণা ট্রেডমার্ক সবুজ পতাকা নাড়ছেন। সাবেক হার্ট সার্জন পেজেশকিয়ান ইরানের কুখ্যাত নীতি পুলিশের কট্টর সমালোচক। নীতি পুলিশের কর্মকাণ্ডের কারণে বেশ চাপে ছিল রাইসির সরকার। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন থাকায় বিক্ষোভেও টলেনি রাইসির সরকার। তাই নির্বাচনের মাঠে নেমে ঐক্য ও সংহতির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিশ্ব থেকে ইরানের বিচ্ছিন্নতার অবসান ঘটানোর ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেন পেজেশকিয়ান। 2015 সালে পশ্চিমাদের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি পুনর্বহাল করারও আহ্বান জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সময় পশ্চিমাদের সঙ্গে পরমাণু চুক্তির আলোচক ছিলেন কট্টরপন্থী জলিলি। ইরানে কট্টর ধর্মীয় অনুশাসন মেনে চলা ব্যক্তিদের মধ্যে জলিলির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি পশ্চিমা বিরোধী অবস্থানের জন্যও পরিচিত। 2015 সালে জলিলির নেতৃত্বে যুক্তরাষ্ট্র সহ 6টি দেশের সঙ্গে পরমাণু চুক্তি হলেও তিনি নিজেই এখন আর সেই চুক্তি পুনর্বহাল করতে চান না। তার ভাষায় চুক্তিটি ইরানের রেড লাইন অতিক্রম করেছে। ইসলামিক কট্টরপন্থীদের মাঝে নিজেদের পছন্দের প্রার্থী খুঁজে না পাওয়ার কারণে ইরানে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকে, কেননা দিন শেষে ইরানের শাসন ক্ষমতার নাটাই সর্বোচ্চ নেতার হাতেই। বিবিসি জানিয়েছে, প্রথম দফায় ভোট না দিলেও দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে জলিলির প্রেসিডেন্ট হওয়া ঠেকানো। ভোটারদের সংখ্যা জলিলি নির্বাচিত হলে আরও সংঘাতে জড়িয়ে পড়বে ইরান। তখন দেশটির উপর ভর করতে পারে নতুন নিষেধাজ্ঞা আর বিচ্ছিন্নতা। নির্বাচনের ফাইনাল রাউন্ডে যেতে দুই প্রার্থীকে সূক্ষ্ম ছাকন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। নির্বাচনে কয়েকজন নারী সহ 76 জন প্রার্থী দাঁড়ালেও শেষ পর্যন্ত লড়তে অনুমতি পেয়েছিলেন মাত্র 6 জন। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের আপত্তির মুখে বাকি 70 জনই দাঁড়াতে পারেনি নির্বাচনে। তাদের মধ্যে সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও ছিলেন। বিভিন্ন অধিকার গ্রুপের দাবি, সর্বোচ্চ নেতার আস্থাভাজন না হলে নির্বাচনে প্রার্থিতা বাতিল করে দেয় গার্ডিয়ান কাউন্সিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।